নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলের আরেকটা নতুন পর্বে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকে আমি তোমাদের সঙ্গে এমন কিছু ছোট ছোট কিচেন টিপস শেয়ার করব, যেগুলো আমাদের প্রত্যেক দিনের রোজকারের কাজকে আরও বেশি সহজ করে দেবে। চলো তাহলে টিপসগুলি আমরা দেখে নিই। বন্ধুরা, অনেক সময় হয় আমরা কোথাও বাইরে যাই, তখন তো গরম জল তো শীতকালে কম বেশি প্রত্যেকেই ব্যবহার করি। অনেকেই আছে যেটা ফ্লাক্সের মধ্যে গরম জল নিয়ে যায়, কিংবা অনেকে ফ্লাক্সের মধ্যে নিয়েও যায় না, কারণ পড়ে গেলে ফ্লাক্সটা নষ্ট হয়ে যায়, বা অনেকের কাছে ফ্লাক্সটা থাকেও না। তাই নর্মাল বোতলে আমরা কিভাবে গরম জল নিয়ে গেলে 5 থেকে 6 ঘন্টা জলটা গরম থাকবে, এই টিপসটি তোমরা বাড়িতেও অ্যাপ্লাই করতে পারো। যে বাড়িতেও গরম জল খাওয়ার জন্য এই নর্মাল বোতলের মধ্যেও কিন্তু গরম জল রেখে দিলে 5 থেকে 6 ঘন্টা গরম থাকবে। আমাদের বাড়িতে জামা কাপড় কেনার সময় যে এই ধরনের শাড়ির ভেতরে বা জামার ভেতরে যে ফোমগুলো থাকে বন্ধুরা, এগুলোকে আমরা অনেকেই ফেলে দিই, কিন্তু এগুলো দারুণ কার্যকারী। এটাকে দেখো, বোতলের মধ্যে আমি এইভাবে পেঁচিয়ে নিচ্ছি, বোতলটার মধ্যে আমি গরম জল ভরে নিয়েছি। ছোট কিংবা বড় থাকলে তোমরা এইভাবে বোতলের মাপ করে কেটে নেবে। দেখো, এইভাবে আমি বোতলের মধ্যে খুব ভালো করে পেঁচিয়ে নিলাম। তারপর আমি নিয়ে নেব দুটো রাবার ব্যান্ড। একটি রাবার ব্যান্ড বোতলের মুখের দিকটায় লাগিয়ে দেব, আর একটি লাগাবো আমি নিচের দিকে। এইভাবে যদি লাগিয়ে নিই, তাহলে কিন্তু এই যে ফোম বা এই ধরনের পন্সগুলো খুলেও যাবে না, টাইট হয়ে থাকবে। আর আমাদের এই জলটা, গরম জলটা বন্ধুরা, 5 থেকে 6 ঘন্টা গরম থাকবে। কারণ যে আমি এখানে পন্স বা ফোমগুলো ব্যবহার করেছি, এর ফলে গরম জলটার গরম তাপটা কিন্তু বেরাতে পারবে না, জলটা অনেকক্ষণ গরম থাকবে। টিপসটি প্রথমে অ্যাপ্লাই করো, তারপর যদি ভালো লেগে থাকে কমেন্ট করে আমাকে জানিও। তোমাদের বন্ধু বান্ধবদের সঙ্গে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করো টিপসটি। তাহলে চলো পরবর্তী টিপসটি আমরা দেখে নিই। খেজুর খাওয়া তো আমাদের স্বাস্থ্যের জন্য ভীষণ উপকার। কারণ আমাদের শরীরে যদি আয়রনের ঘাটতি হয়, খেজুর খেলে কিন্তু আয়রনের ঘাটতি পূরণ করে। সেই সঙ্গে খেজুরের মধ্যে কিন্তু রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিনস, মিনারেল, যেটা আমাদের শরীরকে সুস্থ রাখতে সাহায্য করে। তাই আমরা অনেক সময় স্কুলে টিফিনে বাচ্চাদেরকে খেজুর দিয়ে থাকি, কিন্তু দানা সমেত খেজুর দিলে ছোট বাচ্চারা ঠিকমতো খেতেও পারে না, অনেক সময় দানাটা গলায় আটকে যাওয়ারও সম্ভাবনা থাকে। বা খেজুর যদি আমরা দানা সমেত রেখে দিই, অনেক দিন ঘরে পোকা ধরে যায়। তাই আমাদের বাড়িতে তো এই ধরনের যে কাজলগুলো আমরা ব্যবহার করি, এটা অনেকটাই সরু হয়, পেনের থেকেও কিন্তু সরু হয়। আর এই কাজলগুলো যখন শেষ হয়ে যায়, এটাকে ফেলে দিই। তো এটাকে আমি ফেলে দিই না, খেজুরের দানা ছাড়ানোর জন্য ইউজ করি। খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছি। দেখো, বোটার দিক দিয়ে এইভাবে আলতো করে যদি ভেতরে ঢুকিয়ে চাপ দিই, কত সহজেই আমাদের দানাটা বেরিয়ে যাচ্ছে। আর খেজুরটাকে এখানে আমাদের ভাঙারও প্রয়োজন নেই, বা টুকরো করারও প্রয়োজন নেই, খেজুরটা কিন্তু গোটাই রয়েছে। এইভাবে যদি আমরা চাই, অনেক খেজুরকে দানা বের করে এইভাবে স্টোর করেও রেখে দিতে পারি। খেজুরগুলো নষ্ট হবে না, পোকা ধরবে না। তাছাড়াও বাচ্চাদেরকেও যদি আমরা স্কুলের টিফিনে দিই, তারাও কিন্তু খুব সহজেই খেতে পারবে, কারণ ভেতরে দানা থাকবে না। তাহলে এই টিপসটি যদি তোমাদের একটু ভালো লেগে থাকে, অবশ্যই অ্যাপ্লাই করো। আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না যে টিপসটি তোমাদের কিরকম লাগলো। পরের টিপসটি তাহলে দেখে নিই। আমরা মহিলারা কিন্তু কম বেশি প্রত্যেকেই শাড়ি পরি, শাড়ি পিন আপও করে থাকি। শুধু মহিলারা শাড়ি নয় নয় বন্ধুরা, আমরা অনেক সময় দেখা যায় সালোয়ার কামিজ যখন পরি, চুড়িদার পরি, ওড়না ব্যবহার করি, ওড়নাতেও কিন্তু সেফটি পিন ব্যবহার করে থাকি। কিন্তু মোটা কোনো কিছু হলে বা জরির কাজ করা যদি কোনো কিছু হয়, সেফটি পিন তার মধ্যে সহজে ঢুকতে চায় না। অনেক সময় দেখা যায় সেফটি পিনের মুখটায় জং ধরে যায়, যার কারণে এই সমস্যাটি হয়। তা বন্ধুরা, আমাদের প্রত্যেকের বাড়িতেই কিন্তু সাবান থাকে। তোমাদের সেফটি পিনেও যদি এরকম সমস্যা হয়, সেফটি পিনটাকে সাবানের মধ্যে এইভাবে 2 থেকে 3 বার একটু ঢুকিয়ে বের করে নেবে। তাহলে যেটা হবে, সেফটি পিনের মুখটা একেবারে স্মুথ হয়ে যাবে, জং ধরা থাকলেও। তারপর আমরা খুব সহজেই শাড়ির ভেতরে হোক বা মোটা যে কোনো কাপড়ের ভেতর জরির কাজ করা হোক, সেফটি পিনটাকে খুব সহজেই ঢুকিয়ে নিতে পারবো। খুবই উপকারী একটি টিপস বন্ধুরা, অবশ্যই অ্যাপ্লাই করো। আরও একটি টিপস আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি। অনেক সময় আমরা সেফটি পিনটাকে এইভাবে ব্যবহার করি শাড়িতে, কুচির ক্ষেত্রে, কিন্তু এইভাবে ব্যবহার করলে অনেক সময় দেখা যায় সেফটি পিনের যে শেষের মাথাটা শাড়ির ভেতর ঢুকে যায়, কিংবা ব্লাউজের মধ্যে ঢুকে যায়। যখন সেফটি পিনটা আমরা খুলতে যাই, তখন শাড়ি কিংবা ব্লাউজ যে কোনো একটা কিন্তু ছিঁড়ে যায়। তাই
ভাবে শাড়ি ব্লাউজটা রাখার জন্য আমাদের সেফটি পিনের মধ্যে এইভাবে যদি আমরা একটি পুঁতি দিয়ে দিই, তারপর সেফটি পিনটা ব্যবহার করি, তাহলে কিন্তু সেফটি পিনের যে শেষ অংশটা শাড়ি হোক চুড়িদার হোক কিছুর মধ্যেই কিন্তু আটকে যাবে না, এমনকি আমাদের শাড়ি ব্লাউজ চুড়িদার ছিঁড়ে যাওয়ারও সম্ভাবনা নেই। টিপসটি ভালো লেগে থাকলে অবশ্যই একবার হলেও অ্যাপ্লাই করে দেখো। পরবর্তী টিপসটি আমরা দেখে নিই। শীতকালে কিন্তু আমরা কম বেশি প্রত্যেকেই মোজা ব্যবহার করে থাকি যাতে ঠান্ডাটা কম লাগে, কিন্তু অনেকক্ষণ মোজা পরে থাকার কারণে পাটাও কিন্তু আমাদের রুক্ষ শুষ্ক হয়ে যায়। তাই মোজা পরার আগে এই টিপসটি তোমরা অবশ্যই অ্যাপ্লাই করে দেখো। পা থাকবে নরম কোমল, এমনকি পা ফাটার সমস্যাও দূর হয়ে যাবে। এখানে তোমরা নিয়ে নিতে পারো বোরোলিন নয় ভেজলিন। আমি কিন্তু বোরোলিনটাই ব্যবহার করি, আর দারুণ কার্যকারী, পাও ফাটে না, পা নরম থাকে। তোমাদের বাড়িতে যেটা থাকবে সেটাই তোমরা অ্যাপ্লাই করতে পারো। যদি বোরোলিন বা ভেজলিন কোনো কিছু না থাকে, যে কোনো কোল্ড ক্রিম থাকলে সেটাও তোমরা পায়ে এইভাবে গোড়ালিতে খুব ভালো করে লাগিয়ে নিলে, দেখো আমি দুটোই তোমাদের লাগিয়ে দেখাচ্ছি, বোরোলিনটা লাগিয়ে দেখলাম, সামান্য ভ্যাজলিনও লাগিয়ে দেখাচ্ছি। এগুলো কিন্তু একেবারেই দাম কম, সহজলভ্য, সবার ঘরেও থাকে। এবার এইভাবে যদি পায়ে একটু লাগিয়ে নিই, তারপর আমরা যদি মোজাটা পরি, তাহলে মোজাটা আমরা সারা দিন রাতও পরে থাকলে আমাদের পাটা রুক্ষ শুষ্ক হবে না, ফেটে যাবে না। ছোট্ট টিপস, ভীষণ উপকারী, অবশ্যই অ্যাপ্লাই করো। তারপর আমাকে কমেন্ট করে জানিও যে এই টিপসটি তোমাদের কতটা উপকারে আসলো। পরের টিপসটি তাহলে আমরা দেখে নিই। সময় আমরা যে কোনো তরকারিতে হয়তো ভাজা মশলা ব্যবহার করি, কিন্তু আমরা যদি সামান্য পরিমাণে মশলা মিক্সার মেশিনে ব্যবহার করি বা পেস্ট করে নিই, তাহলে কিন্তু মশলাটা একেবারে গুঁড়ো হয় না, মিহি গুঁড়ো হয় না। সেক্ষেত্রে আমাদের অনেকটা মশলার প্রয়োজন হয়, কিংবা শিল নোড়ার প্রয়োজন হয় মশলাটা বাটার জন্য। কিন্তু বন্ধুরা, আজকে যে টিপসটি শেয়ার করব, তোমরা অল্প থেকে অল্প পরিমাণে মশলা একেবারে গুঁড়ো করে নিতে পারবে মিক্সার মেশিন, শিল নোড়া কিংবা হামালদিস্তা ছাড়াই। এখানে নিয়ে নিয়েছি যে রুটি বেলার বেলন চাকি হয় না, তার ভেতরে এখানে আমি জিরে নিয়েছি, জিরেটাকে হালকা করে একটু ভেজে নিয়েছি। আমরা যেভাবে রুটি বেলি ঠিক সেইভাবে দেখো আমি এখানে বেলন চাকির মধ্যে মশলাটাকে কয়েক সেকেন্ড একটু এইভাবে নেব, তাহলেই কিন্তু আমাদের মশলাটা একেবারে মিহি গুঁড়ো হয়ে যাবে, যেটা আমরা শিলনোড়ায় করতে গেলে কিংবা মিক্সার মেশিনে করতে গেলে অনেকটা সময়ও লাগতো, আর ঠিকঠাক মতো গুঁড়োও হতো না। শিলনোড়ায় গুঁড়ো হয়ে যেত, কিন্তু মিক্সার মেশিনে অল্প মশলা দিলে কিন্তু ঠিক মতো পেস্ট কিংবা গুঁড়ো হয় না। আর দেখো এই কাজটি কত সহজেই আমরা অল্প সময়ের মধ্যেই করে নিতে পারলাম বেলন চাকিতে। তাই টিপসটি তোমাদের কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। তাছাড়াও বন্ধুরা, অনেকের বাড়িতেই কিন্তু এখন শিলনোড়া থাকে না, তাই বেলন চাকি কিন্তু প্রত্যেকের বাড়িতেই থাকে। তা দেখো মশলাটা কত সুন্দর গুঁড়ো করে নিয়েছি। টিপসটি ভালো লেগে থাকলে অবশ্যই অ্যাপ্লাই করো, এমনকি তোমাদের বন্ধুদের সঙ্গেও টিপসটি শেয়ার করো। পরবর্তী টিপসটি তাহলে চলো দেখে নিই। এখানে একটি পাত্র নিয়েছি, পাত্রের মধ্যে আমি নিয়ে নিচ্ছি বেশ কিছুটা পরিমাণ জল। এই জলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ নুন। এবার এই জলটাকে কি কাজে ব্যবহার করব চলো দেখে নিই। বন্ধুরা, নতুন আলুর খোসা ছাড়াতে গেলে আমাদের অনেকটা সময় লেগে যায়। আমরা হয় ছুরি ব্যবহার করি, না হয় বটি ব্যবহার করি, কিন্তু বটি কিংবা ছুরি কোনো কিছু ব্যবহার করা ছাড়াই একটি মিশ্রণ দিয়েই খুব সহজে অল্প সময়ের মধ্যে আলুর খোসা ছাড়িয়ে নিতে পারবো। কোনো রকম আমাদের এখানে কিন্তু ছুরি কাঁচি ব্যবহার করার, বটি ব্যবহার করার প্রয়োজনই নেই। চলো তাহলে দেখে নিই কীভাবে অল্প সময়ে আলুর খোসা আমরা ছাড়িয়ে নিতে পারি। এখানে যে মিশ্রণটা আমি রেডি করে নিয়েছিলাম, নুন আর জল মিশ্রণটাকে নিয়ে নিচ্ছি। এই পাত্রের মধ্যে আমি আলুগুলোকে দিয়ে দেব। এখানে আমি অল্প পরিমাণে আলু নিয়ে তোমাদের করে দেখাচ্ছি। তোমাদের যতটা পরিমাণ প্রয়োজন আলু ততটাই খোসা ছাড়িয়ে নিতে পারো। আলুর মধ্যে আমি 1 মিনিট মতো ভিজিয়ে রেখে দেব আলুগুলোকেই জলের মধ্যে। তারপর 1 মিনিট পর হাতের সাহায্যে এইভাবে যদি একটু কচলাতে থাকি, খুব সহজে আলুর যে খোসাটা আছে না, খোসাটা উঠে যাবে। নুন জলে ভিজিয়ে রাখার কারণে আলুর খোসা নরম হয়ে যায়। বন্ধুরা, এই টিপসটি কিন্তু নতুন আলুর ক্ষেত্রেই অ্যাপ্লাই করলে কাজ দেবে। যদি পুরনো আলু হয় তাহলে পুরনো আলুর খোসাটা কিন্তু মোটা হয়, এটা কিন্তু পুরনো আলুর খোসা সহজে উঠবে না। নতুন আলুর খোসা পাতলা হওয়ার কারণে খুব সহজেই নুন জলের কারণে নতুন আলুর খোসাটা উঠে যায়।
দেখো বন্ধুরা, আমার আলুর খোসাটা দেখতে পাচ্ছ কত সহজেই উঠে যাচ্ছে, এইভাবে হাত দিয়ে যদি আমরা একটু ডলা দিতে থাকি। আর এই পদ্ধতিতে করলে বন্ধুরা সময়ও কম লাগে, আলুটাও আমাদের নষ্ট হয় না। অনেক সময় বটি দিয়ে কিংবা ছুরি দিয়ে করলে খোসার সঙ্গে অনেকটা আলু আমাদের নষ্ট হয়ে যায়। তাহলে এই টিপসটি তোমরাও অ্যাপ্লাই করো, আশা করছি এরকমই দারুণ একটি রেজাল্ট পাবে। দেখো সবগুলো আলুর খোসাই আমার কত সুন্দরভাবে ছাড়ানো হয়ে গেছে। টিপসগুলি ভালো লেগে থাকলে বেশি বেশি করে তোমাদের বন্ধুবান্ধবদের সঙ্গে শেয়ার করো, আর আমাকে কমেন্ট করে কিন্তু জানাতে ভুলো না টিপসগুলি তোমাদের কীরকম লাগলো। আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকো, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে প্লিজ আমার পাশে থেকো।